অব্যাহত তাপ প্রবাহে নাজেহাল নগরবাসী। টানা কয়েকদিন ধরে প্রখর তাপ দিচ্ছে সূর্য। এই অসহনীয় গরমে সবচেয়ে বেশি ভুগছেন শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ। তীব্র গরমের পরিস্থিতি জানাতে রাজধানীর মহাখালীতে আছেন আমাদের সহকর্মী শম্পা বিশেষ। এবং গেল এক সপ্তাহ জুড়ে চুয়াডাঙ্গায় 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপরে বিরাজ করছে। সেখানকার খবর জানাতে চুয়াডাঙ্গা থেকে আমাদের সঙ্গে আছেন অনেক চক্রবর্তী। তবে শুরুতে আমরা শম্পা আপনার কাছ থেকে জানতে চাই, আবহাওয়া অফিস আমাদেরকে আসলে একদমই কোনো সুখবর দিতে পারছে না। তারা বলছেন যে আগামী কয়েকদিনই তাপমাত্রা আরও বাড়বে, তবে 42 ডিগ্রি সেলসিয়াস এটি উপরে যাবে না। এবং এই সময়টাতে কালবৈশাখী ঝড়েরও খুব একটা সম্ভাবনা নেই। সব মিলে কি তথ্য আছে আপনার কাছে, কি দেখছেন? মুক্তি, আগামীকালকের পর থেকে তাপমাত্রা আরও বাড়বে সারা দেশের পাশাপাশি রাজধানীর, এমনটাই তথ্য দিয়েছে আবহাওয়া অফিস। এবং তারা বলেছে যে তাপমাত্রা রাজধানীতে হয়তো 42-এর কাছাকাছি যাবে, কিন্তু সেটা আগামী 24 ঘন্টায় 42 পার হয়ে যাবে না, তারপরে হয়তো পার হয়ে যেতে পারে 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। মুক্তি, এখানে যে কি পরিমাণ তাপমাত্রা সেটি বোঝাতে আমি একটি ছোট উদাহরণ দিতে চাই। আমরা হয়তো 20 থেকে 25 মিনিট আগে শীতাতপ গাড়ি থেকে নেমেছি, এবং এই যে 15 থেকে 20 মিনিট আমরা এই বাইরে কাজ করছি, আমরা দেখতে পাচ্ছি যে আমরা গরমে শ্বাস নিতে পারছি না। যে গরম হাওয়া নাক দিয়ে যাচ্ছে সেটির জন্য কিন্তু শ্বাসে এক ধরনের সমস্যা তৈরি হচ্ছে। এই উদাহরণটি আমি এজন্য দিলাম যে যারা সারা দিনই রোদে কাজ করে, অর্থাৎ খেটে খাওয়া মানুষ বা নিম্নজীবী মানুষ, তাহলে তাদের কি অবস্থা হয় সেটি নিঃসন্দেহে সবাই বুঝতে পারবে। আমরা দেখেছি যে এখানে যত খেটে খাওয়া মানুষ আছে বা দিনমজুর আছে, অনেকেই আছে যাদের ভাসমান দোকান, তারা কিন্তু আজকে কেউই রোদে দোকান নিয়ে বসেনি, তারা এই মহাখালী ফ্লাইওভারের নিচে বসেছে। এবং যারাও এর বাইরে টোকাই বা হকার আছে, তারাও কিন্তু কিছুক্ষণ পরপর এসে দেখা যাচ্ছে যে যেখানেই একটু ছায়া পাচ্ছে সেখানে বিশ্রাম নিচ্ছে, আবার হয়তো রোদে গিয়ে পানি বিক্রি করছে বা অন্য যে কাজ তার সেটি করছে। এবং রাজধানীর এই তাপমাত্রা যখন আবহাওয়া অফিস বলছে যে আরও বাড়তে পারে, তখন জনজীবনে এর যে প্রভাব পড়বে সেটি নিয়ে আসলে শঙ্কিত হয়ে পড়েছে যারা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ আছেন। তারা বলছেন যে কখনোই বাইরে থেকে গিয়ে হুট করে একদমই ফ্রিজের বা ঠান্ডা পানি খাওয়া যাবে না, পাশাপাশি তখনই কিন্তু গায়ে পানি ঢালা যাবে না। কিছুটা বিশ্রাম নিয়ে গায়ের ক্লান্তি বা ঘাম শুকিয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু তাকে অবশ্যই পানি পান করতে হবে বা অন্য কাজ করতে হবে। তাৎক্ষণিকভাবে একদমই ঠান্ডা পানি বা ঠান্ডা রুমে না যাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এই ছিল আমার কাছে রাজধানীর মহাখালী থেকে আবহাওয়া বা গরমের সবশেষ খবর। এবার আমরা চলে যাব চুয়াডাঙ্গায়, সেখানে আছেন আমাদের এক সহকর্মী, তিনি জানাবেন চুয়াডাঙ্গায় এই তীব্র গরমে হাসপাতালে কি পরিস্থিতি।